নমস্কার বন্ধুরা, জিএস ট্রেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। অপারেশন সিন্দুরের পরে ভারত এবং পাকিস্তানের যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল, আর সেই সময় সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়েছিল মিশন সুদর্শন চক্র। আপনারা জানেন যে রাশিয়ার তৈরি করা S-400 এর মাধ্যমে আমরা পাকিস্তানকে রীতিমতো ভয় দেখিয়ে দিয়েছিলাম। আর ঠিক সেইভাবেই কিন্তু ভারত তার নতুন প্রযুক্তির মাধ্যমে S-400 এর মতো সিমিলার এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করে ফেলেছে। এখানে আপনারা নিউজও দেখতে পাচ্ছেন, প্রজেক্ট কুশা ইন্ডিয়াস দেশি S-400। এবং এই যে প্রজেক্ট কুশা, এই প্রজেক্ট কুশাকে S-400, প্যাট্রিয়ট, HQ-9 বিভিন্ন এয়ার ডিফেন্স সিস্টেমের সঙ্গে তুলনা করা হচ্ছে। এবং ভারতের মধ্যে সব থেকে বড় লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম হতে চলেছে এই প্রজেক্ট কুশা। এই যে প্রজেক্ট কুশা, এটা ডিআরডিও তৈরি করেছে 23শে জুলাই। ডিআরডিও সাকসেসফুলি এটাকে টেস্ট করেছে, কমপ্লিট করেছে, এবং যেটা নিয়ে খবরে কিন্তু রীতিমতো চারদিকে তুমুল আলোচনা শুরু হয়েছে। দেশের প্রতিরক্ষা মন্ত্রী এ নিয়ে বক্তব্য দেন এবং সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন প্ল্যাটফর্মে এই প্রজেক্ট কুশা নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। তাহলে কি ভারত নতুন করে S-400 নিজের তৈরি করা ইন্ডিজিনিয়াস টেকনোলজির মাধ্যমে তৈরি করে ফেললো? তাহলে কি রাশিয়ার যে S-400 সেটা আর প্রয়োজন হবে না? এই নিয়ে বিভিন্ন প্রশ্ন তৈরি হয়েছে। দেখুন, S-400 বেসিক্যালি কি জিনিস? S-400 একটা অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম, যেটা রাশিয়া থেকে আমরা কিনেছিলাম। রাশিয়ান মেড একটি এয়ার ডিফেন্স সিস্টেম বলতে পারেন। 400 কিলোমিটার দূর থেকে যে কোনো ব্যালিস্টিক মিসাইল হোক, ড্রোন হোক, যে কোনো ক্রুজ মিসাইল হোক, সব কিছুকে কিন্তু ধ্বংস করতে পারে এই S-400। আর তারই মতো করে সিমিলার এই নতুন ইন্ডিজিনিয়াস টেকনোলজির মাধ্যমে ভারত তৈরি করে ফেলেছে কুশা এয়ার ডিফেন্স সিস্টেম। দেখুন, প্রথমে আমি আপনাদেরকে বোঝাই যে কেন এটা নিয়ে প্রশ্ন উঠছে। কারণ দেখুন, S-400 আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম বর্তমানে আমরা মিশন সুদর্শন চক্রের মাধ্যমে কিন্তু ইউজ করছি। সেই S-400কে সিমিলার প্রযুক্তিতে কিন্তু তৈরি করে ফেলেছে কে? ডিআরডিও। এবং এটা লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম। এটা কোথায় ইউজ হবে? এটা কিন্তু বিভিন্ন প্রতিরক্ষা ক্ষেত্রে ইউজ করা যাবে। নেভি থেকে শুরু করে, এয়ারফোর্স থেকে শুরু করে আর্মি, সবাই কিন্তু এই এয়ার ডিফেন্স সিস্টেমকে ইউজ করতে পারবে। এটা বিভিন্ন সরকারি সংস্থা, প্রতিরক্ষা সংস্থা এবং বেসরকারি সংস্থা এবং বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান, তারা সবাই একসঙ্গে মিলে কিন্তু এই প্রজেক্ট কুশা তৈরি করেছে। এই প্রজেক্ট কুশা আসার পরে যেটা মনে করা হচ্ছে যে প্রতিরক্ষা শিল্পে কিন্তু একটা বড় নতুনভাবে কিন্তু দিক তৈরি হতে চলেছে। কারণ আপনারা জানেন, গত কয়েক বছরে আপনি যদি শেয়ার বাজারে দেখেন, তাহলে আপনি দেখতে পাবেন যে ভারতের যতগুলো ডিফেন্স স্টক আছে তাদের কিন্তু সিএজিআর যথেষ্ট পরিমাণে বেড়েছে। সো আজকের এই ভিডিওতে ডিটেলসে এটাও বোঝার চেষ্টা করব এই কুশা আর S-400 এর মধ্যে ডিফারেন্স কি রয়েছে, শেয়ার বাজারে এর বড় ইম্প্যাক্ট কি আসতে চলেছে, শেয়ার মার্কেটে ডিফেন্স স্টকে কি পরিবর্তন আসতে চলেছে, সব কিছু থাকবে এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটা পুরোটা কিন্তু দেখবেন। প্রথমে আসি, এই প্রজেক্ট কুশা কি জিনিস। দেখুন, ভারতের লক্ষ্য কি রয়েছে, 2035 সালের মধ্যেই এমন একটা শক্তিশালী বহুস্তরীয় অর্থাৎ মাল্টি লেয়ার এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করা, যাতে যে কোনো শত্রুপক্ষের যা কিছু আসবে, ক্রুজ মিসাইল হোক, ব্যালিস্টিক মিসাইল হোক, ড্রোন হোক, যুদ্ধ বিমান হোক, যে কোনো আকাশপথে যা কিছু আমাদের ওপর অ্যাটাক করার চেষ্টা করা হবে, সেটাকে যাতে আমরা ধুলোয় মিশিয়ে দিতে পারি। সেই জন্য আমরা কিন্তু একটা পরিকল্পনা করেছিলাম, মিশন সুদর্শন নামে একটা পরিকল্পনা করেছিলাম, যার মাধ্যমে আমরা চিন্তা ভাবনাও করছিলাম যে আমরা একটা এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করব। কারণ রাশিয়ার S-400 এয়ার ডিফেন্স সিস্টেম প্রচুর কস্টলি, এবং তার যে ব্যাটারি সেটাও কিন্তু প্রচুর কস্টলি, তার যে মিসাইলগুলো ইউজ হবে সেটাও কস্টলি। এখন সেগুলো সব কিছুই কিন্তু আমাদেরকে যদি পারচেজ করতে হয় রাশিয়ার কাছ থেকে, তাহলে প্রচুর খরচা পড়বে। তাই জন্য ভারত চিন্তা ভাবনা করছিল যে আমাদের নিজস্ব একটা দরকার। তো এই মিশনের মধ্যেই কিন্তু গুরুত্বপূর্ণ একটা অংশ হলো প্রজেক্ট কুশা। অর্থাৎ এই কুশা যেটা, সেটা কিন্তু এই মিশন সুদর্শনেরই কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রকল্প বলতে পারেন। দেখুন, ভারতের কাছে এয়ার ডিফেন্স সিস্টেম যেরকম কিছু ছিল না, আমরা S-400 মিসাইল ডিফেন্স সিস্টেম রাশিয়ারটা ইউজ করছিলাম, কিন্তু অন্যান্য দেশ যদি দেখেন, ইসরায়েলের কাছে আয়রন ডোম এয়ার ডিফেন্স সিস্টেম আছে, ইউএস এর কাছে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম আছে, রাশিয়ার কাছে এখন বর্তমানে S-500 মিসাইল ডিফেন্স সিস্টেম আছে, চায়নার কাছে HQ-9 আছে,
ঠিক সেম ভাবে ভারত কিন্তু এখন নতুন করে নিজস্ব এয়ার ডিফেন্স তৈরি করার ক্ষেত্রে নাম লিখিয়ে দিল। মানে এই যে দেশগুলো এদের কাছে নিজস্ব এয়ার ডিফেন্স সিস্টেম ছিল, ভারতের কাছেও কিন্তু এখন নতুন এয়ার ডিফেন্স সিস্টেম চলে এলো, যার নাম হচ্ছে প্রজেক্ট কুশা। এই যে প্রজেক্ট কুশার যাত্রা, সেটা কিন্তু 2022 সালে শুরু হয়েছিল। তখন ক্যাবিনেট কমিটি, যে সিকিউরিটি রয়েছে বা ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল, তারা একসঙ্গে মিলে টোটাল 21,000 কোটি টাকা অনুমোদন করেছিল এই প্রজেক্টের জন্য, এবং সেই 21,000 কোটি টাকায় নতুন এয়ার ডিফেন্স সিস্টেম চালু হয়ে গেল। এবং যেটা মনে করা হচ্ছে 2028 থেকে 29 সালের মধ্যে এই এয়ার ডিফেন্স সিস্টেম সম্পূর্ণভাবে এয়ারফোর্সে ইনবিল্ড হয়ে যাবে এবং এয়ারফোর্স সম্পূর্ণভাবে এটাকে ইউজ করতে পারবে। অনেক বড় একটা নিউজ বলতে পারেন, কারণ বর্তমানে ভারতের কাছে এই ধরনের এয়ার ডিফেন্স সিস্টেম খুব দরকার। যেভাবে পাকিস্তান আমাদের বর্ডারে বারবার ফোঁস করছে, যেভাবে বর্ডারের চেষ্টা করছে বিভিন্নভাবে ইনফিল্ট্রেট করার জন্য, যুদ্ধ ঘোষণা করার জন্য, সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের এয়ার ডিফেন্স সিস্টেম পাকিস্তানের মনের মধ্যে ভয় ধরাবে। দেখুন, এই যে এয়ার ডিফেন্স সিস্টেম আছে, এর কাছে কিন্তু 3টে মিসাইল আছে। M1 ইন্টারসেপ্টার আছে, যেটা প্রায় 120 থেকে 150 কিলোমিটার দূরে যে কোনো মিসাইল আসুক, ড্রোন আসুক, ক্রুজ আসুক, সবকে কিন্তু ধ্বংস করতে পারবে। এরপরে আছে M2 ইন্টারসেপ্টার, যেটা 250 কিলোমিটার দূর থেকেই কিন্তু যে কোনো লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে সক্ষম। এরপরে আছে M3 ইন্টারসেপ্টার, এটা কিন্তু অনেক অ্যাডভান্স মিসাইল ডিফেন্স সিস্টেম, প্রায় 400 কিলোমিটার দূরে যে কোনো লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে পারবে। মানে তার মানে পাকিস্তান যদি চিন্তা ভাবনাও করে একটা মিসাইলকে ছাড়ার জন্য, বাস তখন কিন্তু এই প্রজেক্ট কুশা M3 ইন্টারসেপ্টার মিসাইল ডিফেন্স সিস্টেম অ্যাক্টিভেট হয়ে যাবে। মানে 400 কিলোমিটার দূর, মানে বুঝতেই পারছেন এই মুহূর্তে দাঁড়িয়ে S-400 যে মিসাইল ডিফেন্স সিস্টেম আছে তার রেঞ্জও আছে 400 কিলোমিটার। তো এটা প্রায় বলতে পারেন যে S-400 এর মতন কিন্তু কাজ করবে। কিভাবে এই পুরো কাজটা হবে? দেখুন, এই পুরো সিস্টেমে সব থেকে স্ট্রং এলিমেন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে একটা র্যাডার রয়েছে। এই র্যাডার কি করবে? কোনো একটা যদি মিসাইল বা যুদ্ধ বিমান আসে, তাকে কিন্তু ইমিডিয়েটলি ট্র্যাক করে নেবে। যখনই ট্র্যাক করে নেবে, এই র্যাডার শনাক্ত করার সঙ্গে সঙ্গে এখান থেকে, এই র্যাডার যখনই অ্যাক্টিভেট হয়ে যাবে, তখন কিন্তু এখান থেকে একটা ইন্টারসেপ্টার মিসাইল অ্যাক্টিভেট হয়ে সেই র্যাডারের যে গতিপথ দেওয়া থাকবে, সেই গতিপথে কিন্তু তাকে অ্যাটাক করার জন্য দৌড়ে যাবে। এখন যাওয়ার সময় হতে পারে এই যুদ্ধ বিমানটা এদিক ওদিক টার্ন নিতে পারে, গতিপথ পরিবর্তন করতে পারে। তো এই পুরো সিস্টেমের মধ্যে একটা কন্ট্রোল ইউনিটও থাকবে, যে কন্ট্রোল ইউনিট কন্টিনিউয়াসলি ওই মিসাইলকে কিন্তু তাদের গতিপথ পরিবর্তন করতে হেল্প করবে এবং গতিপথ পরিবর্তন করে ডাইরেক্টলি কিন্তু অ্যাটাক করে দেবে। তার মানে বুঝতেই পারছেন যে শুধুমাত্র যে একটা মিসাইল আসছে তাকে অ্যাটাক করছে তা কিন্তু নয়, সেই মিসাইল যদি কোনোভাবে গতিপথ পরিবর্তন করে, এই এয়ার ডিফেন্স সিস্টেমের মধ্যে সেই পাওয়ারটুকু আছে যে সে কিন্তু গতিপথ পরিবর্তন করতে পারে। দেখুন, এই এয়ার ডিফেন্স সিস্টেমে একটা টেকনোলজিকে ইনক্লুড করা আছে, যেটার নাম হচ্ছে থ্রাস্ট ভেক্টরিং নজেল। এর মানে হচ্ছে এই যে মিসাইলটা দেখতে পাচ্ছেন, এই মিসাইলের ঠিক নিচের দিকে একটা কিন্তু থ্রাস্ট অ্যাড করা আছে। সেই থ্রাস্ট কি করবে? যেদিকে দিক পরিবর্তন করার থাকবে, সেই থ্রাস্ট নজেল কিন্তু সেই দিকে দিক পরিবর্তন করতে সাহায্য করবে। এছাড়া কি রয়েছে? ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেম, যেটা ভারতের নিজস্ব INS সিস্টেম, সেই INS সিস্টেমও ইনক্লুড করা আছে। স্যাটেলাইটের মাধ্যমে যে কোনো মিসাইল যেদিক থেকেই আসুক না কেন তাকে কিন্তু লোকেট করতে পারবে। এছাড়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন তার যে স্পিড হবে, এই যে প্রত্যেকটা মিসাইল আছে, এই মিসাইলের স্পিড শব্দের থেকে 5 গুণ বেশি স্পিড হবে, অর্থাৎ 5 ম্যাক স্পিডে কিন্তু একটা মিসাইল যাবে। তার মানে বুঝতেই পাচ্ছেন বর্তমানে S-400 যে মিসাইল ডিফেন্স সিস্টেম আছে তার স্পিডটা একটু বেশি, এর থেকে 12 ম্যাকের কাছাকাছি S-400 মিসাইল ডিফেন্স সিস্টেমের একটা মিসাইলের স্পিড আছে। সেই জায়গায় দাঁড়িয়ে প্রজেক্ট কুশার যে মিসাইল সেটা কিন্তু 5 ম্যাকের কাছাকাছি রয়েছে। ভারত সরকার চাইছিল যে তাদের কাছে একটা মাল্টি লেয়ার এয়ার ডিফেন্স সিস্টেম হোক। মাল্টি লেয়ার কথার অর্থ হচ্ছে যে কোনো দিক থেকে যেভাবেই অ্যাটাক করার চেষ্টা করা হোক, তাতে যাতে ভারত সেই এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে সেই সমস্ত জিনিসকে ধ্বংস করতে পারে। এই যে নতুন যে এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করা হলো, এর মধ্যেও কিন্তু মাল্টি লেয়ার এয়ার ডিফেন্স সিস্টেম ইনক্লুড করা হলো। কিভাবে? দেখুন, প্রথমটা হচ্ছে প্যাড, পৃথ্বী এয়ার ডিফেন্স সিস্টেম। ছোটখাটো যে কোনো শর্ট রেঞ্জে যদি অ্যাটাক করতে হয় তো পৃথ্বী মিসাইল কিন্তু দৌড়ে যাবে। এরপরে আছে অ্যাডভান্স এয়ার ডিফেন্স সিস্টেম।
অর্থাৎ কিছুটা ডিস্টেন্সের বেশি যদি কোনো একটা মিসাইল আসে, তাহলে আকাশ মিসাইল কিন্তু ইমিডিয়েটলি অ্যাটাক করার জন্য দৌড়ে যাবে। এছাড়া আছে ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেম। যদি পাকিস্তান কখনো ভুল করে চিন্তা ভাবনা করেও যদি কোনো একটা ব্যালিস্টিক মিসাইলকে ভারতের দিকে ছুঁড়ে দেয়, তাহলে এই যে এয়ার ডিফেন্স সিস্টেম অগ্নি মিসাইলকে ইউজ করবে সেই ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেমকে তাকে ধ্বংস করার জন্য। এছাড়া আপনারা জানেন যে যে কোনো দূরপাল্লার যে কোনো ড্রোন আসুক, যুদ্ধ বিমান আসুক, যাই আসুক না কেন, এই যে কুশা এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে, এই কুশা এয়ার ডিফেন্স সিস্টেম কিন্তু পুরো অ্যাটাক করার জন্য রেডি থাকবে। তার মানে ভারতের কাছে এখনই যদি দেখেন 400 কিলোমিটার দূর থেকে কিন্তু কুশা অ্যাটাক করে দেবে, 350 কিলোমিটার দূর থেকে কিন্তু ব্যালিস্টিক এয়ার ডিফেন্স সিস্টেম অ্যাটাক হয়ে যাবে, 150 কিলোমিটার দূর থেকে কিন্তু আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম অ্যাক্টিভেট হয়ে যাবে, এবং মাত্র 30 কিলোমিটার দূর থেকে অর্থাৎ বর্ডার থেকেও যদি অ্যাটাক করার চেষ্টা করে, তখন কিন্তু পৃথ্বী এয়ার ডিফেন্স সিস্টেম অ্যাক্টিভেট হয়ে যাবে। ভারতের কাছে এই মুহূর্তে 4 লেয়ারের এয়ার ডিফেন্স সিস্টেম রেডি হয়ে গেছে। যেটা ভারত সরকার চাইছিল সেইটা কিন্তু এখন প্রায় রেডি। এখন প্রশ্ন হলো যে ভারতের কাছে তো S-400 এয়ার ডিফেন্স সিস্টেম ছিল, তাহলে প্রজেক্ট কুশার কি দরকার ছিল? দেখুন, S-400 যে এয়ার ডিফেন্স সিস্টেম আছে, এটা কিন্তু খুবই ভালো একটা এয়ার ডিফেন্স সিস্টেম, কিন্তু আমাদের কাছে এটা লিমিটেড আছে, কারণ আমরা এটা রাশিয়ার থেকে পারচেজ করছিলাম। এর যে টোটাল যদি ডিস্টেন্স দেখেন, এ কিন্তু 440 কিলোমিটার থেকে 400 কিলোমিটার দূরে যে কোনো মিসাইলকে কিন্তু ধ্বংস করতে পারে। কিন্তু যে প্রজেক্ট কুশা যেটা তৈরি করা হয়েছে, এর মেন উদ্দেশ্যই রাখা হয়েছে যে 150 কিলোমিটার থেকে 400 কিলোমিটার রেঞ্জের মধ্যে যা কিছু আসবে তাকে যাতে ধ্বংস করতে পারে। তার মানে এখানে বেসিক্যালি কিন্তু আমরা বেশি পরিমাণে ব্যাটারিটাকে ইউজ করতে পারবো, বেশি পরিমাণে মিসাইলটাকে ইউজ করতে পারবো। আপনারা দেখেছেন অপারেশন সিন্দুরের সময় 1200-1300-র কাছাকাছি কিন্তু পাকিস্তান তাদের যে মিসাইলকে ইউজ করেছে, ড্রোনকে ইউজ করেছে, তো সেইটাকে প্রতিহত করার জন্য আমাদের কাছে লং রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল দরকার ছিল। আর সেটা কিন্তু S-400-এর যেরকম আমাদের থাকবে, সেরকম তার সঙ্গে সঙ্গে প্রজেক্ট কুশাও কিন্তু আমাদের কাছে থাকবে, যেটা আমাদেরকে হেল্প করবে। দেখুন, দুটোরই কিন্তু যদি উচ্চতা দেখেন, মানে উঁচুতে গিয়ে অ্যাটাক করার যদি ক্ষমতা দেখেন, প্রায় দুটোরই কিন্তু সেম ক্ষমতা আছে। অতএব দুটোরই কিন্তু পাওয়ারও যদি দেখেন, সেটা কিন্তু যথেষ্ট বেশি আছে। দেখুন, এই পুরো খরচ কি আছে, খরচ যদি দেখা যায়, একটা প্রজেক্ট কুশার যে ইউনিট, সেটার খরচা হচ্ছে $500 মিলিয়ন। $500 মিলিয়ন কিন্তু একটা প্রজেক্ট কুশা পেয়ে যাব। সেই জায়গায় দাঁড়িয়ে S-400 যেগুলো রয়েছে, সেগুলোকে যদি কিনতে হয় রাশিয়ার কাছ থেকে, আমাদেরকে কিন্তু অনেক টাকাই খরচা করতে হবে। এই পুরো প্রজেক্ট কুশা তৈরি করতে গেলে 3টে কোম্পানি, একটা হচ্ছে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, ভারত ডাইনামিক্স লিমিটেড এবং কিছু MSME কোম্পানি, তারা সবাই মিলে কিন্তু এই প্রজেক্ট কুশা DRDOর মাধ্যমে তৈরি করছে। তো এর ফলে ভারতের নিজস্ব ইন্ডিজিনিয়াস টেকনোলজি কিন্তু তৈরি হয়ে যাবে। এবার যদি দেখেন, গত কয়েক বছরে আপনি যদি দেখেন, ভারত চাইছে যে তাদের এই এয়ার ডিফেন্স সিস্টেম আসুক, তাদের কাছে একটা স্ট্রং ডিফেন্স ইউনিট তৈরি হোক। ভারত এই মুহূর্তে দাঁড়িয়ে প্রজেক্ট কুশার M1 আর M2কে 2026 সালের মধ্যে ইন্টারসেপ্টর মিসাইল তৈরি করে ফেলবে। M3 যেটা, সেটা 2026-এর পরে ধাপে ধাপে কিন্তু M3 তৈরি করবে। আগামী দিনে ভবিষ্যতে আমরা যদি দেখি যে ভারত কিন্তু চেষ্টা করবে তার যে এয়ার ডিফেন্স সিস্টেম, সেটা বাকি কান্ট্রিগুলোকে বিক্রি করতে। আপনারা জানেন যে ব্রহ্মোস মিসাইল ডিফেন্স সিস্টেম ভারত এই মুহূর্তে ফিলিপিন্সকে বিক্রি করছে, ইন্দোনেশিয়াকে বিক্রি করছে, ভিয়েতনামকে বিক্রি করছে। ঠিক একইভাবে ভবিষ্যতেও কিন্তু ভারত প্রতিরক্ষা ব্যবস্থাতে কিন্তু এক্সপোর্ট সিস্টেম নিয়ে আসবে, এবং এই যে সমস্ত কান্ট্রি, ছোট ছোট কান্ট্রি, তাদেরকে কিন্তু বিক্রি করার ব্যবস্থা করবে। আর সেটা যদি হয়, তাহলে জেনে রাখুন শেয়ার বাজারে কিন্তু একটা বড় জাম্প আসবে। কেন জাম্প আসবে? আপনি 30 বছর আগের কথা ভাবুন, যখন ভারতের জনসংখ্যা প্রচুর পরিমাণে বাড়ছিল, আমরা কি দেখতে পেয়েছিলাম? কনজিউমার প্রোডাক্ট, HUL, এশিয়ান পেন্ট, টাইটান, এদের মতো কোম্পানি, তারা কিন্তু ধীরে 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 গ্রোথ আসছিল, তাদের কিন্তু বৃদ্ধি হচ্ছিল। বর্তমান সময়ের দিকে খেয়াল করুন, বর্তমান সময়ে আমরা যদি দেখি, এই মুহূর্তে গ্লোবালি অলরেডি কিন্তু কনফ্লিক্ট চলছে। অপারেশন সিন্দুরের মতো ঘটনা ভারত আর পাকিস্তানের মধ্যে হয়ে গেছে। তারপরে আপনি যদি দেখেন, গ্লোবালি অল টাইম একটা যুদ্ধ লেগে রয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারত চাইবে যে তাদের ডিফেন্স পাওয়ার যাতে স্ট্রং হয়। বর্তমান বাজেটের যদি আপনি দেখেন ভালো করে, তাহলে 14%-এর কাছাকাছি ভারতের টোটাল বাজেটের টাকা কিন্তু ডিফেন্সেই লাগানো আছে। 1,75,00,000 1.75 লাখ করোড়
টাকা এই মুহূর্তে ডিফেন্সের বাজেটের জন্য খরচা হচ্ছে। তো সেই টাকা কোথায় যাবে? সেই টাকা এই সমস্ত ডিফেন্স কোম্পানিগুলোতে যাবে। ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, ভারত ডাইনামিক্স লিমিটেড, এছাড়া আরও যে কোম্পানিগুলো হ্যাল আছে, তো এই সমস্ত কোম্পানিতে ইনভেস্ট হবে এবং ভবিষ্যতে প্রাইভেট কোম্পানিরাও কিন্তু ডিফেন্সে আসছে। তো শেয়ার বাজারে ডিফেন্স যে স্টকগুলো রয়েছে সেগুলো কিন্তু গ্রো করবে। তো ভারতের এই যে প্রজেক্ট কুশা, এটা কিন্তু ভারতকে নতুন একটা দিশা দেখাবে ডিফেন্স সেক্টরে। এখন যা কিছু এই ডিফেন্স সেক্টরে নতুন আপডেট আসবে, আমি চেষ্টা করব ভিডিওর মাধ্যমে নিয়ে আসার জন্য, ভিডিওর মাধ্যমে আপডেট দেওয়ার জন্য। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।